বনী ইসরাইলের উপরে যেমন ফিরআউন অত্যাচার করেছিল, তার চাইতেও বেশি অত্যাচারের মাত্রা আসিয়ার উপরে বাড়ায় দেওয়া হলো। তার স্ত্রী হওয়ার পরও, তার সহধর্মিণী হওয়ার পরও অনেক বড় মাপের একজন সম্রাজ্ঞী, অনেক ক্ষমতাধর ছিলেন তিনি আসিয়া। কিন্তু ইমানের কারণে তার উপরে যে অত্যাচার আসলো, তিনি হাসি মুখে মেনে নিলেন। তার হাত এবং পায়ের মধ্যে ব্রেক লাগিয়ে তার উপরে প্রহার করা হতো, প্রচন্ড গরমের মধ্যে তাকে আঘাতের উপরে আঘাত করা হতো, তিনি হাসি মুখে সেই আঘাতগুলো সহ্য করে নিতেন। তাফসীরের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, যখন তার উপরে এরকম প্রচন্ড গরমের মধ্যে হাতে পায়ে ব্রেক ঢুকিয়ে দিয়ে তার উপর অত্যাচার করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে, তাদের পাখা দিয়ে আসিয়ার উপরে ছায়া দান করতেন, এবং ওই গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো কষ্ট পেতে দিতেন না। এবং তার জন্য জান্নাতের মধ্যে যে ঘরখানা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে রেখেছেন, বারবার এই ঘরখানা তাকে দেখাইতেন, আর ওই ঘরের দিকে নজর পড়তেই সকল কষ্ট ব্যথা তিনি ভুলে যেতেন। জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে তার হায়াতের শেষ প্রান্তরে গিয়ে যখন তিনি নিয়ে পড়েছেন, তার শরীরে আর কুলাইতেছে না,